এভাবেই সুন্দর করে সেজে গুজে উল্টো রথযাত্রার মাধ্যমে জগন্নাথকে পৌঁছে দিয়ে আসি জগন্নাথপুর, আবার উল্টো রথযাত্রার মাধ্যমে। আর আমার এই মাতাজিদেরকে ফেস আর্ট করি, সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রথে নিয়ে এসেছি। অ্যান্ড সাথে আমার এই বান্ধবী, ফার্স্ট টাইম ওর। অ্যান্ড আমরা আমার বাসার সামনে থেকে আমরা রথে যোগ দিয়েছিলাম। ফার্স্টে এত ভিড় দেখে তো আমি পুরো ভয় পেয়ে গেছি যে কোন দিক দিয়ে জায়গা পাবো। তো যাই হোক, অনেকক্ষণ না, সরি, ফার্স্টেই গিয়েই জায়গা পেয়েছি। অ্যান্ড কাড়াকাড়ি করে সামনে নিয়ে এসেছি। তারপর হচ্ছে একটু পরে ট্রাকের সামনে নিয়ে এসেছি। দেন নৃত্য নৃত্য নৃত্য, শুধুই নৃত্য। আর হঠাৎ করে মনে পড়েছে আমরা দুজনে তো ছবিই তুলি নাই। যাই হোক, ছবি তার ওঠা হয় না, ভিডিও হয়েছে। তারপরে খালি রাস্তা পেয়ে আর কি, কার কথা কে শুনে, মানে নিত্যই নিত্য। অ্যান্ড হঠাৎ করে আমার মনে না, আমার পিছনে তাদের মনে পড়ছে যে এভাবে একটা ভিডিও করা দরকার। দেন হঠাৎ করে তাদের সাথে দেখা, আর তারা তো ক্যামেরা দেখলেই হয়েছে, শুধু নিত্য নিত্য সারা রাস্তা নৃত্য করছে। হঠাৎ করে দেখা হয়েছে রাম লক্ষ্মণ আর হচ্ছে কলিযুগে কৃষ্ণ, সে ছবি তুলছে, তারও স্মার্টফোন আছে। অ্যান্ড ফাইনালি দ্য রাজা, মহারাজ রাইভ। অ্যান্ড যাওয়ার পরে তো আসল ব্লাস্ট, নৃত্য নৃত্য নৃত্য। এভাবেই নৃত্য করতে করতে জগন্নাথের আনন্দে নৃত্য কীর্তনে সমাপ্ত হলো। ভিতর থেকে বাইরে আসছি একটু রিল্যাক্সের জন্য, অনেক গরম ছিল। এসে তো দেখি বাবা মা তারা তো বাবা নাচতে নাচতে, তাই তাদের সাথে একটা জয় জগন্নাথ ক্লিপ নিলাম। অ্যান্ড ফাইনালি আমি অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম। আমি আমার বান্ধবী বসে বসে একটু ফ্যানের বাতাস খাচ্ছিলাম। তারপরে বাসায় চলে আসি। সো দ্যাটস ইট। তো আপনাদের রথযাত্রা কেমন কাটলো অবশ্যই জানাবেন কমেন্টে। ওকে, হরে কৃষ্ণ, হরি বল, জয় জগন্নাথ।